আল্লাহ তাআলা জাহিদুল ইসলামকে দিনের জন্য কবুল করেন। সকলে জোরে বলতে আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব কবিগঞ্জি। হযরতকে তাহার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মজলিসের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিউদ যিকরি মুতাইল আমরি জলিল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا مدانع له ولا مخالف له ولا مضارع له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بين يدي الساعة ليكون للعالمين نذيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا قرآن সবাই মুখস্থ আছে না এই দোয়াটা করেন আমার সাথে رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محبته দেহমন উজাড় করে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মুদের নবী সবার সেরা নূর আলা নূর মুদের নবী সবার সেরা নূর আলা নূর নূরে তার হাসলো দোরা আদার হলো দূর কোমল হাসিন মিষ্টি অতি মধুর স্বভাব যার সে নবী তার স্বজন পড়ে দুরূদ হাজার বার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আরবের বুকে মক্কারি নগরে আরবের বুকে মক্কারি নগরে মামিনার যেতাই গর খোদার করুণা কাউসার হয়ে জলসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আওয়াজ করে মোহব্বতে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইশক মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মেরাজ কি রাতি আজ মে আতি এক রাজ দুলারা আয়ে हैं मेराज की राती याद में आती एक राज दुलारा आए हैं होरों ने कहा जब बिस्मिल्लाह गिलमान ने पुकारा इल्लल्लाह खुद राम ने कहा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা यासीन की चमक दांतों में तौगा की करिश्मा आंखों में यासीन की चमक दांतों में तौगा की करिश्मा आंखों में वल फजर की जलवा गालों में महबूब खुदा आएंगे हौरों ने कहा जब बिस्मिल्लाह गिलमान ने पुकारा इल्लल्लाह खुद रब ने कहा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम নলুয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে আজকে 20 জানুয়ারি 2024 ইংরেজি মঙ্গলবার উক্ত মাহফিলের ওয়াজিবুল ইহতিরাম জনাব সভাপতিদ্বয় হযরতুল আল্লাহ হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব নলুয়ার কৃতি সন্তান বন্ধুবর হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম আল্লাহ পাক ওনাকে দীর্ঘ জীবন দান সকলে বলুন আমিন। পর্যায়ক্রমে হযরত মাওলানা শেখ মুজাফফরউদ্দিন সাহেব ইমাম ও খতিব নলুয়া কেন্দ্রীয় জামে মসজিদ আল্লাহ পাক হযরতের নেক হায়াত দান করুন, স্বাস্থ্য সুস্থতার মাঝে বরকত দান করেন, সকলে বলুন আমিন। আজকের যিনি প্রধান অতিথি, যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনিয়েছেন, আশা করি আপনারা মুগ্ধ হয়েছেন। আমিও যেখানে অবস্থান করছিলাম ওইখানে বসে বসে ওনার কথাগুলো শুনছিলাম। আসলে মুমিনদের ঈমান তো অনেক সময় ঘুমিয়ে থাকে, তো মাঝে মধ্যে এরকম আলেম ওলামার মাধ্যমে ঘষা মাজা করলেই মুমিনদের ঈমান বেড়ে যায়, ঠিক কি না? তারপরে যাকে আপনারা আমন্ত্রণ করছেন শাইখুল হাদিস ওয়া তাফসীর হাজারো উলামায়ে কেরামের উস্তাদুল আসাতিজা, সিলেটের অন্যতম বুজুর্গ, কিন্তু বোঝা যায় না, ঠিক কি না? একদম সরল সহজ ভাবে উনি চলাফেরা করেন। মাহফিলে চলে যান, পঞ্চ পড়ে 50 টাকা দামে পঞ্চ আছে না, ওটা পড়ে সুবহানাল্লাহ। আল্লামা আহমদ আলী সাহেব, আল্লাহ পাক ওনাকে কি পরিমাণ ইলম দিয়েছেন, সুবহানাল্লাহ, এটা আল্লাহই ভালো জানে। 2013 সালে মক্কা শরীফে আরফার ময়দানে, তো আরফার ময়দানে সুন্নত হচ্ছে আপনি তাবু থেকে বের হয়ে ফাঁকা জায়গাতে দুলাই দশরিত বদন নিয়ে পাগল বেশে আওলা কেশে আপনি আল্লাহর দরবারে দাওয়ায়ে দোয়া করবেন। তো হযরত দাওয়ায়ে দোয়া শুরু করছেন, আরবি, শুধু আরবি দোয়া। হযরতের দোয়া দরম দেখে আরবি তলফুজ, আরবি দোয়া শুনি চতুর্দিক থেকে আরবি শেখরা এখানে জড়ায়, আমরাও দৌড়ে গেলাম। দেখলাম যে মুহূর্তের ভিতরে কয়েকশো মানুষ এখানে জমা হয়ে গেছে, আর হযরত তো চোখ বন্ধ করে দোয়া করেই যাচ্ছেন। আমার ইয়াকিন হয়ে গেল
আজকের এই দোয়া বিফলে যাবে না। আমি ফাঁকে দিয়ে একটা কথা বললাম, আল্লাহ আজকের এই দোয়া মিস যাবে না, আমি আগামী বছর আবার এলাম। সুবহানাল্লাহ বলেন। যেই কথা বললাম আল্লাহ কবুল করে দেন। 14 সালে আল্লাহ আবার কবুল করে। এই জন্য এই যে শাইখুল হাদিস আল্লামা আহমদ আলী সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া, যদিও উনি আমাদের উস্তাদ না, কিন্তু আমরা উস্তাদের চাইতেও বেশি সম্মান করি। উনিও আমাদেরকে নিজের ছোট ভাইয়ের মতো মহব্বত করেন। তার কারণ হচ্ছে আমরা আল্লামা গহরপুরীর রুহানি সন্তান। উনি আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলাইহিকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। আমি কোন এক জায়গায় উপস্থাপক ছিলাম, তো হযরতের নামের আগে আমি আল্লামা আহমদ আলী সাহেব বলছিলাম। তো উনি সেটি দিবসে বললেন, ইমাম সাহেব আল্লামা তো গহরপুরের নিয়ে আসা, আপনারা তো নিয়ে আসা করেন না, আর পূর্ব সিলেট গেলে আর পূর্ব গেলে যত বড় হুজুর আপনারা নিয়ে আসা করেন, ঠিক না? তো হযরতে আমরা কইরা যে ইমাম সাহেব আল্লাহ তো আমরা না, আল্লাহ না গহরপুরের নিয়ে আসা বেলা। সুবহানাল্লাহ। নিজেকে নিজে তিনি কত ছোট মনে করেন। ওনার এলাকাতে আমি একবার এক বয়ানে গেলাম, তো সময়ের অভাবে স্বল্পতার কারণে আমি পুরাটা বিষয় শেষ করতে পারি নাই। হযরতের কত ইখলাস দেখেন। আজকে এই ইখলাস গুলো আমাদের মধ্যে নাই, যার কারণে ওয়াজের মধ্যে ফায়দা হয় না। এর দুটি কারণ, ওয়াজের ফায়দা না হওয়ার দুটি কারণ। একটা হলো বক্তাও আসতে থাকে চিন্তা করতে কত পাইব, আর শ্রোতাও অপেক্ষা করতে থাকে কোন সময় কোন বন্দায় কোন বক্তায় আকাশে বাতাসে টান মারে আর মহফিলে কাট করে ফেলা, ঠিক কিনা? এই যে যার নাম বলে কথা বলছি, উনি তো টান তো দিয়ে বাস করে না, এই জন্য আমরা ওনাকে শ্রদ্ধা করি না। শ্রদ্ধা করি কিন্তু ওনাকে না, ঠিক আছে, ব্রাহ্মণের ওদের আসো, অভিগঞ্জের ওদের আসো, ঠিক আছে না? এইরকম আমাদের বয়ান করে চলে গেছে নাকি? হ্যাঁ। তো হযরতের কি ইখলাস দেখেন। আমি যেখান থেকে শেষ করেছি ঠিক ওই শব্দটার থেকে উনি বয়ান শুরু করছে, অথচ আমি ওনার ছাত্র। যাই হোক মহতরম হাজিরিন, এই যে বুজুর্গানে দ্বীনদেরকে আপনারা আনতে পেরেছেন, আপনাদের কপাল অত্যন্ত ভালো। যেখানে আলেম ওলামার কদম পড়ে সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের হাওয়া চালু হয়েছে। নবীজি বলেছেন, মান যালিমান তাকিয়ান ফাকান্নামা যালিয়া। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলে দিয়েছেন, আমার উম্মতের শোনো, আমার পথে আর পরে আর কোন নবী আসবেন না। আমার পরে নবুয়তির দরজা বন্ধ হয়ে গেল, আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তির দরজাকে বন্ধ করে দিয়েছেন। তবে শোনো, আমার উম্মতে আলেমের হক্কানি চেহারা যদি দর্শন করতে যাও, তার খেদমতে যাও, তাহলে তুমি যেন একজন নবীর খেদমতে গেলা। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন, তিনটি দিকে যদি মানুষ, তিনটি বিষয়ের দিকে যদি মানুষ নেক নজরে তাকিয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সওয়াব লিখতে থাকেন। নাম্বার 1, যারা মক্কা মদিনা গেছেন যেখানে, আমার সামনে যারা আছেন গেছেন না, কারা কারা গেছেন একটু হাত তুলে দেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। যারা যেতে পারি নাই, আমি মুসাফির মানুষ, দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে মক্কা মদিনার মেহমান বানিয়ে দেন। সকলে বলুন আমিন। মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা আছে না? তো কাঁদতে হবে আল্লাহর দরবারে। আমরা যে গেছি আল্লাহর দরবারে বহু চোখের পানি ফেলেছি, এরপর আল্লাহ কবুল করেছেন। এখানে আমার সামনে আপনার অনেক দামি দামি লোক বসে আছেন, অনেক জান্নাতি চেহারা আমার নজরে পড়ছে। তো আমরা যে উপরে বসছি আসলে এটা একটা সুবিধার জন্য, যাতে আপনারাও আমাদেরকে দেখতে পারেন আর আমরাও আপনাদেরকে দেখতে পারি।
নতুবা উপরে বসলেই মর্যাদা বেড়ে যায় না। আপনারা যারা নিচে অনেক আছেন, আমার সাথে অনেক মর্যাদাশীল ব্যক্তি এখানে আপনারা আছেন, আর দামি জিনিস নিচেই থাকে, ঠিক কিনা? সহজে দামি জিনিস নিচেই থাকে। মনে করেন আপনি মহাজন পট্টি দেখে 1 সেট পাথর খরিদ করলেন, 1 কেজি, আধা কেজি, তারপরে 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম। আচ্ছা বলেন তো, 1 কেজির পাথরটা সবার উপরে থাকে না নিচে থাকে? চিল্লায় বলেন, কথা বললেন তো আমাদের। আর না নিচে নিতে পারে না। আচ্ছা, 1 কেজির পাথর তো সবার নিচে থাকে, তারপরে আধা কেজি, তারপরে 200 গ্রাম, তারপরে 100 গ্রাম, তারপরে 50 গ্রাম। আচ্ছা তাইলে আমরা দামিটা নিচে থাকে না উপরে থাকে? আমরা পাইলাম যে নিচে থাকে, আর 50 গ্রাম উপরে। তাহলে আপনারা ওই 1 কেজি আর আমরা 50 গ্রাম। তবে মশা বাদ দিয়া, কারণ উনি তো আপনাদের এই সর্দার, আপনাদের সর্দার, যার পিছনে আমরা ইত্তেদা করি, আমাদের শ্রদ্ধার পাত্র। তোমার হাজির উপরে থাকলে দামি হওয়া যায় না, যে নিচে থাকে নিচে জিনিসের দাম বেশি। এই যে গত মাস গেল, কি মাস গেল? রজবের চাঁদ গেল না? রজবের চাঁদ গুরুত্বপূর্ণ চাঁদ গেল। এই মাসে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল, যেটাকে আমরা মেয়েরাজ মানে আমরা চিনি। কোন মুসলমান এমন নাই যে মেয়েরাজ সম্বন্ধে অবগত নয়। নবীজি এই যে পবিত্র রজবের চাঁদ উদিত হওয়ার পরে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, পড়ে বসাতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবার মুখস্থ আছে তো? না থাকলে ইমাম সাহেবের কাছে মুখস্থ করে নিয়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রভু হে, রজবে আর শাবানে রহমত নাযিল করো, আর মাহে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। তোমাদের হাজিরিন, এই মাসে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটছিল। এই ঘটনার নাম ছিল মেরাজ। 26 দিনগত রাত, 27তম দিনের রাত্রিতে এই পৃথিবীতে যে ঘটনা ঘটেছিল, এমন ঘটনা আর কোন নবীর ক্ষেত্রে ঘটেনি। তো নবীর মেরাজের যে কতগুলো কারণ ছিল, এর মধ্যে একটা কারণ ছিল জমিন প্রতিদিন আকাশকে লক্ষ্য করে বলতো। আচ্ছা বলেন তো, জমিন উপরে না আকাশে পড়ে? জোরে বলো, আকাশে পড়ে। জমিন আকাশকে লক্ষ্য করে প্রতিদিন বলতো, রে আকাশ, আমি তোর চাইতে শত গুণে ভালো, আমি তোর চাইতে শত গুণে দামি, যার ওসিলায় সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আকাশ বাতাস, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, আরশ, কুরসি, লৌহ কলম, সে নবী আমি জমির উপর দিয়া প্রতিদিন হেঁটে হেঁটে যান। নবীজির কদম দুই পায়া আমি জমিন, তুমি আকাশের চেয়ে অনেক গুণে ধন্য। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এক বাবার 2 সন্তান, এই যে প্রচন্ড শীতের সময় গরিব বাবা এক ছেলেকে একটা সোয়াটার কিনে দিল। মনে করেন আছে না, 1.5-2 বছরের বেশ কম, দুইটাকে দেখতে প্রায় সমানই লাগে। তো বাবা ছোটটারে প্রথমে একটা সোয়াটার কিনে দিচ্ছে। গরিব দরিদ্র বাবা, সবসময় তো পকেটে টাকা থাকে না, মনে মনে খেয়াল আরো 1 সপ্তাহ পরে ওইটাকে দিব। তো ছোটটা এই সোয়াটার গাছ দিয়া এই বড়টারে সিরায়, আপনারা কি বলেন, সিলারে কি সিরায় বলেন নাকি? সিরায়। এই দেখছো, একই বাবার সন্তান, তোরে দিছে না আমারে দিছে, এখন ওইটার দুঃখ লাগবে নি? কথা বলে বারবার দেখছো, বাবা আমারে দিছে, তোরে দেয় নাই। বুঝা গেল তোরে মোহাম্মত করে নাই, আমার বেশি করে, এই জন্য বাবা মানে নতুন সোটা দিছে ওরা বলে না অনেক সময়। এখন 2 নম্বরটা কি করে, চোখের পানি ফেলে ফেলে বাবা ফেলে যায়। বাবা একই বাবার সন্তান, একই মায়ের সন্তান,
ওকে তুমি সোয়েটার দিয়েছো, নতুন সোয়েটার গান দিয়া আমারে কই তুমি নাকি আমাকে ভালোবাসো না, এই জন্য আমাকে সোয়েটার দাও না। বাবা আমি কি তোমার সন্তান নই, তুমি আমাকে একটু খুলে বলো না। তো বাবা ওইটার পিঠে হাত রেখে বলে, আর শোন তোকে আমি ভালোবাসি তা না, আমি তো দরিদ্র মানুষ, সবসময় তো টাকা পকেটে থাকে না, এই সপ্তাহে ওকে দিলাম, আগামী সপ্তাহে ওর থেকে দামি তোকে দিব। তখন 2 নম্বর ছেলে খুশি হয়ে গেলাম, খুশি হয়ে যায়। মহতরম হাজির, জমিন যখন প্রতিদিন আকাশকে লক্ষ্য করে বলে, রে আকাশ আমি তোর থেকে অনেক গুণে দামি, যার ছিল সব কিছু, যার কদম ধরি প্রতিদিন আমি জমিন পাই, আমি জমিনের উপর দিয়ে যদি হেঁটে হেঁটে যান, তুমি তো সেই নবীর কদম ধুলি থেকে চির বঞ্চিত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আকাশের দুঃখ লাগবে, জমিন কে বানাইছেন? একটু চিল্লাইয়া বলতে হবে, জমিন কে বানাইছেন? আর একটু জোরে বলেন, জমিনের মালিক কে? আকাশ কে বানাইছেন? আল্লাহ। এবার আকাশ প্রবর্ধন করে ফরিয়াদ করা শুরু করলো, দিল প্রভু গো, ও প্রভু, ও দয়াল আল্লাহ, জমিন তুমি বানাইছো, আসমানও আমি বানাইছো, যা রচনায় সবকিছু সেই নবীর কদম ধুলি পায়া জমিন প্রতিদিন আমাকে শিরায় প্রতিদিন গর্ববোধ করে, আমরা কি সেই নবীর কদম ধুলি থেকে চিরবঞ্চিত থাকবো নাকি? মহান আল্লাহ রব্বুল আলামিন আকাশের দোয়াকে কবুল করেছেন। রে আকাশ অপেক্ষা কর, ও আকাশ অচিরেই সেই নদীর কদম ধুলি পাওয়া আমি তোমাদেরকে ধন্য করে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কারণগুলো বলতে গেলে আমি সামনে অগ্রসর হতে পারবো না আমার আলোচনার সামনে। তো একটি কারণ বললাম, রহমতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা আকাশের দোয়া কবুল করেছেন, এই জন্য জমিন থেকে আল্লাহ পাক আকাশ, সপ্ত আকাশ বের করাইয়া, সপ্ত আকাশ পাড়ি দেওয়া আল্লাহ পাক আজ আদিম পর্যন্ত নবীজিকে নিয়ে গেছেন তার একদম চিফ গেস্ট, তার একান্ত বন্ধু বানাইয়া। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এবার নবীজির দাম কত একটা পয়েন্ট আলোচনা করি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ সাক্ষাতে, পায়ে জুতা ছিল, আল্লাহ বলেন ফাখলা নাআলাই, মুসা জুতা খুলো, এটা পবিত্র জায়গা, ইন্নাকা বিল ওয়াদি মুকদ্দাস তুয়া। কিন্তু রহমতুল লিল আলামিন জমিন থেকে সপ্ত আকাশ বের করে তিনি যখন সিদরাতুল মুনতাহা থেকে রফরফের মাধ্যমে এক টানে খোদার আরশের গেটে